ফ্রি ফায়ার আইডি কেনার আগে অবশ্যই এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা আগে পরে যত টাকা মারা খাইছো তোমাদের সমস্ত টাকা আমি রিটার্ন আইনা দিতে পারবো। এন্ড তোমরা সামনেও আর কোনো সময় আইডি কিনতে গেলে মারা খাইবা না। বলবা যাবে আপনার কাছ থেকে আইডি কিনতে বলবেন, তাহলে তো মারা খাবো না। গাইস, তুমি যার কাছ থেকে ইচ্ছে তার কাছ থেকে আইডি কিনো, কখনো একটা টাকা মার যাবো না। প্লাস তোমাদের আইডিটাও 100% সিকিউরিটির সাথে থাকবে। কারণ গাইস, তোমরা আইডি কিনবা সঠিক নিয়মে। তো তোমরা যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এন্ড ইমো নাম্বারে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ গাইস, অবশ্যই ভিডিওতে যা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবা। সো আমি ভিডিওতে এখনই বলা শুরু করতেছি। সো ভিডিওটা ফুল ভয়েস ওভার করতে পারবো না, সো কিছুটা বাকি থাকবো। সো যতটুকু বলবো একটু মনোযোগ দিয়ে শুনো। তো ফার্স্ট টপিক যেটা, তোমরা আইডি কিনবা কিভাবে বা কার কাছ থেকে কিনবা। গাইস, এই দুইটা ম্যাটার একসাথেই, ঠিক আছে? সো তুমি কার কাছ থেকে আইডি কিনবা আর কিভাবে আইডি কিনবা, বলবা যাবে আগে আইডি পাসওয়ার্ড নাকি আগে টাকা। গাইস, আগে তোমার অবশ্যই টাকা দিতে হবে। ভিডিও স্কিপ করো না, শোনো আগে কেন আগে টাকা দিবা, কিভাবে আগে টাকা দিবা। সো টাকা দেওয়া ভেতরেও কথা আছে। সো তুমি যার কাছ থেকে আইডি কিনবা ফার্স্টে বলবা যে ভাই আপনার এনআইডি কার্ডটা দেন। ওনার কাছ থেকে ওনার এনআইডি কার্ডটা নিবা, ঠিক আছে? ওনার কাছ থেকে ওনার এনআইডি কার্ড না দেখা তাকে আগে টাকা দিবা না। ওনার কাছ থেকে ওনার এনআইডি কার্ডটা নিবা। এনআইডি কার্ডটা নেওয়ার পরে ওনাকে একটা ভিডিও কল দিবা। ওনাকে একটা ভিডিও কল বা ওনার পিক চাইবা, যেটাই হোক। সো এটা নেওয়ার পরে তারপরে তাকে টাকা দিবা। কারণ গাইস, একটা এনআইডি কার্ড কিন্তু মুখের কথা না। কারণ তোমার একটা এনআইডি কার্ডের উপরে কিন্তু একটা ভোটার, অর্থাৎ অনেকে কিন্তু এনআইডি কার্ড ছিল না। এনআইডি কার্ড হচ্ছে ভোটার আইডি কার্ড, দুটাকে এনআইডি কার্ড বলা হয়। সো যাই হোক, ভোটার আইডি কার্ড তোমরা অনেকে কিন্তু ভোটার আইডি কার্ডের মূল্য মানে অনেকে জানো না। যারা ভোটার না এখন হও নাই বা ভোটার আইডি কার্ড নাই, তারা হয়তো ভাবো যে ভোটার আইডি কার্ড এমন কি। গাইস, তোমার একটা ভোটার আইডি কার্ডের জন্যই কিন্তু একটা সরকার আছে, ঠিক আছে? একজন ভোটার যদি ভোট না দেয় তাহলে কিন্তু সরকার নির্বাচিত হয় না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো যে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড এটার কতটা গুরুত্ব বা এটার কতটা পাওয়ার আছে। সো তুমি যদি একটা মানুষের ভোটার আইডি কার্ড নিয়ে তার নামে থানায় একটা জিডি করো প্রমাণ সহকারে যে উনি আমার টাকা মাইরা দিছে, ওরকম যেটা প্রমাণ সহকারে তুমি থানায় জিডি করতে পারো, তাহলে কিন্তু তুমি জরিমানা বাবদ তোমার একদিনের কাজের মজুরি প্লাস থানায় যেতে তোমার টোটাল কত টাকা খরচ হয়েছে। ধরো তোমার বাসা থেকে থানায় যেতে টোটাল 2000 টাকা, মানে যাইতে 2000 টাকা খরচ হয় সাপোজ ধরো। সো আর তোমার টাকা মাসে ধরো 1000, সাপোজ কত 3000। সো তুমি যদি ওর নামে চাও 3000 টাকার মামলা দিতে পারবা, ঠিক আছে? সো এটাই হচ্ছে আইডি কেনার সঠিক নিয়ম। এন্ড টাকা মারলে এনআইডি কার্ড দিয়া। আর গাইস, এনআইডি কার্ড দিয়ে টাকা মারার মতো সাহস আজ পর্যন্ত কারো হয় নাই বা আজ পর্যন্ত কারো হবেও না। কারণ এটা তোমরা সবসময় মাথায় রাখবা, এনআইডি কার্ড কিন্তু মুখের কথা না। এটা যদি তোমরা বুঝতে পারো এন্ড এটা যদি তোমার মাথায় থাকে, তুমি কিন্তু আশা করি সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবা। আর আইডি কেনার ক্ষেত্রে এনআইডি কার্ড না দেখা কারোর আগে টাকা দিবা না। সো দেখা হচ্ছে গাইস অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ গাইস। আর হ্যাঁ, অনেকে ভাবতে পারো যে ভাই আগে টাকা নাকি আইডি। সো ভিডিওটা আবার দেখো, তাহলে বুঝতে পারবা। গাইস, অবশ্যই তোমরা এনআইডি কার্ড দেখবা, ভিডিও কল দিবা, তারপরে টাকা দিবা, আগেই টাকা দিবা না। সো আল্লাহ হাফেজ গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।